আমরা আলোচনা করছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম কম্পাউন্ড সাবজেক্ট সম্পর্কে। কম্পাউন্ড সাবজেক্ট বলতে বোঝায় অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ না করে দুইজন ভিন্ন ব্যক্তিকে নির্দেশ করে তাহলে স্বাভাবিকতই সেটা কি প্লুরাল নাম্বার, এবং ওই সাবজেক্টে যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বটাও হবে প্লুরালের মতো। যেমন এ পেন অ্যান্ড এ পেন্সিল, দুইটা ভিন্ন ভিন্ন নাম্বার, ঠিক আছে, দুইটা ভিন্ন ভিন্ন নাউন একটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে কী বোঝাচ্ছে, দুইটা জিনিসকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা প্লুরাল নাম্বার সাবজেক্ট, ঠিক আছে। কিন্তু যদি সাবজেক্টটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে দুইটা নাউন যদি একই ব্যক্তিকে নির্দেশ করে তাহলে সেটা হবে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একজনকে নির্দেশ করলে সিঙ্গুলার নাম্বার এবং দুইজনকে নির্দেশ করলে প্লুরাল নাম্বার। যেমন ব্রেড অ্যান্ড বাটার, এটা একসাথে ব্রেড এবং বাটার একসাথে বোঝাচ্ছে, সো এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এবার কম্পাউন্ড সাবজেক্ট অর বা নর দ্বারা যুক্ত হলে কী হবে, দুইটি সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্টকে অর বা নর দ্বারা যুক্ত হলে ভার্বটি সিঙ্গুলার হবে, ঠিক আছে, ভার্বটি কী হবে সিঙ্গুলার হবে। যদি সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট উভয় থাকে তাহলে ভার্বটি সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী যেটা হবে সেইটা হবে ভার্বের রূপ। চলো উদাহরণের মাধ্যমে বোঝা যাক। এখানে আইদার রহিম অর করিম, অর্থাৎ হয় রহিম অথবা করিম, তার মানে কি দুইজনের ভিতরে একজন বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা হবে সিঙ্গুলার নাম্বার। যেহেতু সিঙ্গুলার নাম্বার সেহেতু ভার্বটা হবে সিঙ্গুলার ফর্মে। নাইদার হি নর শি, মানে এও না সেও না, তাই না? তার মানে এও না সেও না, তার মানে কি কেউ না, সো এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। কিন্তু আমরা দেখেছি যে অর দ্বারা যুক্ত দুইটাই সিঙ্গুলার নাম্বার হলে কি হয়। এখন দেখব অর বা নর দ্বারা যুক্ত একটা যদি সিঙ্গুলার নাম্বার হয় আর একটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে নিকটবর্তী যে সাবজেক্টটা আছে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ওই ভার্বটা নিজের রূপটা গ্রহণ করে, মানে সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, সেখানে নর দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তো একটা যদি সিঙ্গুলার এবং আরেকটা যদি প্লুরাল হয় তাহলে হবে কি, তাহলে যেটা সব থেকে নিকটবর্তী সাবজেক্ট ভার্বের সব থেকে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটি তার রূপ গ্রহণ করবে। এবার আমরা দেখব ইনডিফিনাইট প্রোনাউন সম্পর্কে। ইনডিফিনাইট প্রোনাউন বলতে বোঝায় অনির্দিষ্ট সর্বনাম, তার মানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝানো হয় না, তার মানে বোঝানো হয় কাকে, যে কাউকে, তাই না, বা সবাইকে, অর্থাৎ নির্দিষ্ট করে যখন বোঝানো হয় না ইনডিফিনাইট। যেমন ইস মানে প্রত্যেকে, এভরি মানে সকলে, এভরি ওয়ান প্রত্যেকে, তারপর এভরিবডি সকলে, এনি ওয়ান যে কেউ, এনিবডি যে কেউ, নো ওয়ান কেউ না, নো বডি কেউ না, সাম ওয়ান কোনো কেউ, সামবডি কোনো কেউ, তাই না, এনিথিং কোনো কিছু, এভরিথিং সব কিছু, নাথিং কোনো কিছুই না, সামথিং মানে কিছু। তো এই যে এই সকল যে সাবজেক্ট এখানে আছে, ঠিক আছে, এই যে সকল সাবজেক্ট এখানে আছে প্রত্যেকটা সাবজেক্টে কি অনির্দিষ্ট, তাই না, প্রত্যেকটা সাবজেক্টই হচ্ছে অনির্দিষ্ট, তার মানে এই সাবজেক্ট দিয়ে নির্দিষ্ট কাউকে বোঝানো হচ্ছে না। যদি ইনডিফিনাইট প্রোনাউন হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার, ঠিক আছে। যেমন ইজ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ এ বুক, তো এখানে ইজ অফ দ্য স্টুডেন্টস মানে শিক্ষার্থীদের সকলের বা শিক্ষার্থীদের সবার একটা বই আছে। তো এখানে শিক্ষার্থীদের সবার মানে শিক্ষার্থীদের প্রত্যেকের মানে কি এক একজনের প্রত্যেকের কথা বলা হয়েছে, এক একজনের কথা বলা হয়েছে, সো এটা একটা সিঙ্গুলার নাম্বার। এবং সিঙ্গুলার নাম্বার হলে কী হবে, তারপর সিঙ্গুলার নাম্বার হলে যেটা হবে সেটা, ঠিক আছে, ওকে। তারপর এভরিওয়ান ইজ রেডি ফর দ্য এক্সাম, এভরিওয়ান ইজ রেডি ফর দ্য এক্সাম, প্রত্যেকে এক্সাম বা পরীক্ষার জন্য প্রস্তুত, ঠিক আছে। এভরিওয়ান মানে প্রত্যেকে মানে সবাই, তাই না, প্রত্যেকে এক একজন ব্যক্তি বিশেষ এক একজনকে বোঝানো হয়েছে। তো এক একজনকে যেহেতু বোঝানো হয়েছে সেহেতু ভার্বটা কী হবে, সিঙ্গুলার ফর্ম গ্রহণ করবে। নোবডি ওয়ান্টস টু গো দেয়ার, নোবডি মানে কি কেউ না, সো কেউ না বলতে এটা সিঙ্গুলার এবং ভার্ব হবে সিঙ্গুলার। সো এখানে ইজ, এভরিওয়ান, নোবডি এই সবগুলো কিন্তু ইনডিফিনাইট প্রোনাউন বা অনির্দিষ্ট সর্বনাম, ঠিক আছে। এই কারণে এটা সিঙ্গুলার ফর্ম গ্রহণ করবে। কিছু ইনডিফিনাইট প্রোনাউন প্লুরাল ভার্ব গ্রহণ করে, কিছু কিছু, ঠিক আছে। কিছু কিছু বলতে কি বোঝায়, বোথ, বোথ মানে কি, বোথ মানে কি এখান থেকে বোঝাই যাচ্ছে যে উভয়, তাই না, উভয়, উভয় মানে কি একের অধিক মানে প্লুরাল। তারপর মেনি বিলিভস ইন ঘোস্ট মানে অনেকে ভূত বিশ্বাস করে। সো এই যে এগুলো ইনডিফিনাইট হওয়ার সত্ত্বেও এগুলো কি প্লুরাল, বোথ, ফিউ, মেনি, সেভারাল, এইগুলো থাকলে শুধুমাত্র প্লুরাল হবে, ঠিক আছে। এই ইনডিফিনাইট প্রোনাউনগুলো থাকলে শুধুমাত্র কী হবে, প্লুরাল হবে, ওকে। কিছু ইনডিফিনাইট প্রোনাউন যেমন অল, এনি, মোর, মোস্ট, নন, সাম সাবজেক্টের নাউনের উপর নির্ভর করে সিঙ্গুলার বা প্লুরাল হয়, সাবজেক্টের নাউনের উপর নির্ভর করে হয়, ঠিক আছে। যেমন এই যে এগুলো তো অনির্দিষ্ট বা ইনডিফিনাইট প্রোনাউন, তাই না, তাহলে এগুলো আমরা বুঝবো কী করে, চলো দেখা যাক। অল অফ দ্য ওয়াটার ইজ গন, সো ওয়াটার কি আনকাউন্টেবল নাউন, তাই না, আনকাউন্টেবল তো গুণাই যায় না, তাহলে সেটা প্লুরাল হয় কীভাবে, হয় না তো প্লুরাল, তাই না, সিঙ্গুলার হবে। অল দ্য স্টুডেন্টস, এই যে অল অফ দ্য স্টুডেন্টস মানে স্টুডেন্টদের সবাই, তার মানে কি প্লুরাল বোঝাচ্ছে, ছাত্রছাত্রীদের সবার কথা বোঝানো হয়েছে, সো এটা ভার্বটা হবে সেইভাবে কাউন্টেবল প্লুরাল, ঠিক আছে। আর কালেকটিভের ক্ষেত্রে কালেকটিভ মানে কি বোঝায়, কালেকটিভ মানে বোঝাই হচ্ছে দল, তাই না, বা সমষ্টিগত।
তো কালেকটিভ মানে যদি সমষ্টিবাচক হয়, টিম, ফ্যামিলি, ক্লাস, কমিটি, আর্মি, অডিয়েন্স, এগুলো যদি একটি ইউনিট বা সবাই মিলে একত্র এটা প্রকাশ করে বা সব মিলে একটা, এটা যদি বোঝায় তাহলে সিঙ্গুলার নাম্বার হবে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। কিন্তু যদি দলটি আলাদা আলাদা কার্যকলাপ বোঝায় তাহলে কী হবে? যেমন দ্য টিম এই সাবজেক্টটা কি সিঙ্গুলার নাম্বার, তাই না? সিঙ্গুলার নাম্বার কেন? কারণ দ্য টিম বলতে একটাই দল বোঝানো হয়েছে, সো এই জন্য সিঙ্গুলার নাম্বার হিসেবে ভার্বটা গ্রহণ করবে। দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলভস, তার মানে একটা টিমের ভিতরেই লোকজনরা একে অপরের সাথে তর্ক করছিল, তাই না? তো এই জন্য একটা দলের ভিতরে অন্যান্য সকল সদস্যের ভিতরে কার্যকলাপ হলে সেটা হবে প্লুরাল নাম্বার। মাই ফ্যামিলি ইজ, তাহলে মাই ফ্যামিলি ইজ বলতে বোঝায় যে তাদের সম্পূর্ণ পরিবারটা একত্রে বোঝানো হয়েছে, সো এটা একটা সিঙ্গুলার নাম্বার এবং ইজ সেই হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু মাই ফ্যামিলি আর ফাইটিং ওভার দ্য প্রপার্টি, আমার পরিবারের লোকজন কী করে? নিজেদের মধ্যে প্রপার্টি নিয়ে ঝামেলা করে। তো এখানে মাই ফ্যামিলি তার মানে একটা পরিবারের ভিতরেই অনেক সদস্যদের ভিতরে যেহেতু হচ্ছে, সেহেতু এটা হচ্ছে একটা প্লুরাল নাম্বার। তারপর ফ্রেজ বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব, ফ্রেজ বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব, যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝে প্রিপোজিশনাল ফ্রেজ যেমন অফ, ইন, উইথ, অ্যালন, উইথ, টুগেদার, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, বিসাইড, এক্সেপ্ট এসব যদি থাকে তাহলে কী হবে? বা অন্যান্য শব্দগুচ্ছ থাকে তাহলে ভার্বটি সাবজেক্টের সাথে একমত হবে, মাঝের শব্দগুচ্ছের নাউনের সাথে না, ঠিক আছে? এটা দেখা যাক, এই যে এখানে যে আমাদের আছে কি, যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে যেমন অফ, ইন বা এইগুলো যদি থাকে, উইথ, অ্যাজ ওয়েল এসব যদি থাকে তাহলে ভার্বটি সাবজেক্টের সাথে একমত হবে, মাঝের নাউনের সাথে নয়। যেমন এখানে দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইজ এক্সেলেন্ট, তার মানে এই যে এই প্রোনাউনের আগে, তাই না? প্রোনাউনের আগেরটার সাথে হবে দ্য কোয়ালিটি, তার মানে এই কোয়ালিটিটার কথা বোঝানো হয়েছে, তাই না? এই প্রোডাক্টসের কথা না, প্রোডাক্টসের কোয়ালিটির কথা বোঝানো হয়েছে, সো এটা একটা সিঙ্গুলার নাম্বার। তারপর এখানে দেখো দ্য বুক অ্যালন উইথ ইটস চ্যাপ্টার্স ইজ ইন্টারেস্টিং, তার মানে এই বইটার কথা বলা হয়েছে, তাই না? ওই বইয়ে যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারের কথা বলা হয়নি, বলা হয়েছে কি ওই বইয়ের কথা সামগ্রিকভাবে, সো এটা একটা সিঙ্গুলার নাম্বার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তার মানে অনেকগুলো বন্ধুর মধ্যে একটা ফ্রেন্ড, সো এই অফের আগে যেটা সেই অনুযায়ী এখানে এই সাবজেক্টটার নাম্বার হবে কি সিঙ্গুলার নাম্বার, বুঝতে পারলাম? তারপরে দেখি ইনভার্স সেন্টেন্স বা বিপরীত বাক্য, ঠিক আছে? যেসব বাক্যে সাবজেক্ট ভার্বের আগে আসে যেমন দেয়ার ইজ, দেয়ার আর, সেখানে ভার্বটি সাবজেক্টের সাথে একমত হবে যা ভার্বের পরে আসে। এই যে এই কথাটা আমরা বুঝলাম যে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে? এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এইটার পরে যে ভার্বটা আসে এইটা আসে কি এর পরের সাবজেক্ট থেকে, এখানে এ বুক সিঙ্গুলার নাম্বার, সো এটা কি সিঙ্গুলার হবে। দেয়ার আর মেনি বুকস প্লুরাল নাম্বার, সো দেয়ারের পরে যেটা হবে সেটা প্লুরাল হবে। তারপর ইজ দেয়ার এনিওয়ান হোম, সো এনিওয়ানের মতো করে এখানে ভার্বটা হবে। আর দেয়ার এনি প্রবলেমস, এখানে প্রবলেমসের মতো এখানে ভার্বটা হবে, ঠিক আছে? তার মানে দেয়ারের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ভার্বটা নিজের রূপ নেবে, ঠিক আছে? তো টাইটেলসের ক্ষেত্রে যে কোনো টাইটেলস কি সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? যে কোনো টাইটেলস, তার মানে ওইটা দ্বারা তো একটা জিনিসই বোঝানো হয়েছে, তাই না? এই কারণে ওইটা সিঙ্গুলার নাম্বার। $5,000 একটা জিনিস, তার মানে একটা নোট, সো এটা একটা সিঙ্গুলার নাম্বার। 10 ইয়ার্স মিলে একটা ইউনিটকে ধরা হয়েছে, সো এটা একটা সিঙ্গুলার নাম্বার। ম্যাথামেটিক্স একটা সাবজেক্টের নাম, তাই না? এস যোগ মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এটা একটা সাবজেক্টের নাম, সো এখানে একটা ভার্ব গ্রহণ হবে সেই রূপে। তারপর হু, হুইচ, দ্যাট রিলেটিভ প্রোনাউন সাবজেক্টের মধ্যে কাজ করে তখন ভার্বটি সেই নাউন বা প্রোনাউনের সাথে একমত হবে যাকে রিলেটিভ প্রোনাউনটি নির্দেশ করছে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট হু আর, ঠিক আছে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই স্টুডেন্টসকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সাবজেক্ট হিসেবে কাজ করে যখন ভার্ব সেই নাউন বা প্রোনাউনের সাথে একমত হবে, রিলেটিভ প্রোনাউনটি নির্দেশ করছে। এই যে হু মানে কারা? এই স্টুডেন্টরা, তাই না? শি ইজ দ্য ওয়ানলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু ইজ, তার মানে এই হুটা কাকে নির্দেশ করছে? এই শিকে নির্দেশ করছে, তো এটা একটা সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? প্লুরাল ফর্ম কি সিঙ্গুলার নাম্বার মিনিং বা এক বচন বহন করে, যেমন নিউ ইজ গোল্ড, তারপর হচ্ছে মিসাইল ইজ ডিজার্স, ফিজিক্স ইজ ডিফিকাল্ট সাবজেক্ট। তো এখান থেকে এই পিডিএফটা তো তোমাদের প্রোভাইড করাই থাকবে। তারপরেও এখান থেকে আমি বলে রাখি যেগুলা সিঙ্গুলারের মতো মনে হবে সাবজেক্ট সেইটা হবে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বটা কী হবে? ভার্বটা হবে সিঙ্গুলার ফর্মে, ঠিক আছে? মানে ভার্বের সাথে ইস যোগ হবে, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলেই সব হয়ে যাবে। তো আমাদেরকে সাবজেক্টটা চিনতে হবে যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল নাকি কী, সেটা আমাদের আয়ত্ত করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এইবার আমরা পরবর্তী ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। এখানে যাবতীয় যত রুলস আছে সব গুরুত্বপূর্ণ রুলস কিন্তু আমি তোমাদের ভেতরে শেয়ার করে দিয়েছি।